হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আমরা গতকাল এসএসসি জিডি 2026-এর জন্য জিকে ক্লাস শুরু করেছিলাম। তো কালকে আমরা ফার্স্ট ক্লাস দিয়েছি, আজকে আমাদের এটা সেকেন্ড ক্লাস, যেখানে 4/2/2025 যে জিডির এক্সাম হয়েছিল তার সেকেন্ড শিফটে যে এক্সামটা হয়েছিল, সেই সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিলো জিকের, তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে, আর আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু প্লেলিস্ট করে দিয়েছি, ওখান থেকে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন, 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, ক্লেমেন্ট অ্যাটলি। ক্লেমেন্ট অ্যাটলি, অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল করা হয়েছিল এবং কেন? পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল করা হয়েছিল এবং কেন করা হয়েছিল? তো কোন পঞ্চবার্ষিকী না, সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চম পরিকল্পনা যেটা ছিল সেটা, যেটা সরকার পরিবর্তনের কারণে বাতিল করা হয়েছিল। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, বস্ত্রশিল্পে কাপড় সাদা করা বা রং দূর করার জন্য কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? বস্ত্রশিল্পে কাপড়ের রং দূর করার জন্য কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? তো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার। 4 নম্বর কোশ্চেন, জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুযায়ী কোন রাজ্যে দারিদ্র হ্রাসের হার সবচেয়ে দ্রুত ছিল? দারিদ্র হ্রাসের হার সবচেয়ে দ্রুত ছিল, তো সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক আনসার। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর প্রধান লক্ষ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956, এর প্রধান লক্ষ্য কী ছিল? তো এর প্রধান লক্ষ্য ছিল হচ্ছে কৃষি উন্নয়ন, কৃষিকে উন্নত করা, এটাই ছিল কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কারা প্রথম হিন্দি গানে রক অ্যান্ড রোল সঙ্গীতের প্রবর্তন করেন? রক অ্যান্ড রোল সঙ্গীতের প্রবর্তন করেন কারা? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার, তো এখানে সঠিক অ্যান্সার রাহুল দেব বর্মন। রাহুল দেব বর্মন প্রথম হিন্দি গানে রক অ্যান্ড রোল সঙ্গীতের প্রবর্তন করেন। 7 নম্বর কোশ্চেন দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন লক্ষ্যটি সরাসরি মানুষের সঙ্গে সম্পর্কিত? পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন লক্ষ্যটি সরাসরি মানুষের সঙ্গে সম্পর্কিত? আত্মনির্ভরতা বৃদ্ধি, আধুনিকীকরণ, না হচ্ছে সাম্য? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, সাম্য। সাম্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। জুন 2024-এ ওয়ানাড লোকসভা আসন থেকে কে পদত্যাগ করেছিলেন? জুন 2024-এ ওয়ানাড লোকসভা আসন থেকে পদত্যাগ করেছিলেন, তিনি হচ্ছেন কে? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, না হচ্ছে মল্লিকার্জুন খাড়গে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, রাহুল গান্ধী। রাহুল গান্ধী পদত্যাগ করেছিলেন। নীলগিরি পর্বতমালা ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণীগুলির মধ্যে একটি, তো এটি কোন 3টা রাজ্যের সংযোগস্থলে অবস্থিত? নীলগিরি পর্বতমালা কোন 3টি রাজ্যের সংযোগস্থলে রয়েছে? নীলগিরি পর্বতমালা রয়েছে বোধহয় তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটক, এই 3টে রাজ্যের সংযোগস্থলে রয়েছে। তারপরে দেখো 10 নম্বর, কলিঙ্গ মহোৎসব উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? কলিঙ্গ মহোৎসব উৎসব এটা কোন রাজ্যে পালন করা হয়? এটা পালন করা হয় হচ্ছে ওড়িশা রাজ্যে পালন করা হয়। আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো, এবং তার পাশাপাশি এই ধরনের যদি ক্লাস আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার ওখানে যুক্ত হয়ে যাও। ওখানে আমাদের সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। তোমাদের এক্সাম রিলেটেড আপডেট, নতুন নতুন জব রিলেটেড আপডেট সমস্ত কিছুই পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে, ঠিক আছে? আর এছাড়া তোমরা যদি জিডির প্রিভিয়াস ইয়ার নোটস নিতে চাও জিকের 2022 থেকে 2025, যেটা তোমরা পাবে মাত্র 41 টাকা, 41 টাকায় মাত্র পেয়ে যাবে। তো তার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে, ঠিক আছে? যদি নিতে চাও তো অবশ্যই মেসেজ করো। এছাড়া রিসেন্ট যে এডুকেটিভ প্যাটার্নের এক্সামগুলো হচ্ছে, তো এরও কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল। তো তোমরা যদি নিতে চাও তো এই নাম্বারেও আমাদেরকে মেসেজ করতে পারো। তো এখন দেখো 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রঙটি জুডো গ্রেডের সঙ্গে সম্পর্কিত নয়? জুডো গ্রেডের সঙ্গে সম্পর্কিত নয় কোন রং? তো সেটা হচ্ছে গোলাপি। বাকি দেখো লাল, নীল, সাদা এগুলো রয়েছে সম্পর্ক, কিন্তু গোলাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 12 নম্বর কোশ্চেন, অ্যাক্টিনাইট শ্রেণীর শেষ সদস্য লরেন্সিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? লরেন্সিয়ামের পারমাণবিক সংখ্যা, অ্যাক্টিনাইট শ্রেণীর শেষ সদস্য লরেন্সিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 103। 103 অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন, উম্মাথাট লোকনৃত্যের শিল্পী রানী মাচাইয়া কোন রাজ্যের, যিনি শিল্প বিভাগে, লোকনৃত্য বিভাগে তিনি পদ্মশ্রী 2023 পেয়েছেন? উম্মাথাট লোকনৃত্যের শিল্পী রানী মাচাইয়া, যিনি হচ্ছেন একজন কর্ণাটকের বাসিন্দা, কর্ণাটক রাজ্যের বাসিন্দা। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন কি রয়েছে, নিম্নলিখিত কোন অধিকারটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকারের একটা অংশ হিসেবে বিবেচিত? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটা অংশ হিসাবে বিবেচিত, সেটা হচ্ছে কি, এই যে গোপনীয়তার অধিকার। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, গোপনীয়তার অধিকার। নিম্নলিখিত কোন বেদটি প্রধানত জাদু মন্ত্র, তাবিজ ও রোগ ও অশুভ শক্তি দূর করার মন্ত্রের সংকলন? কোন বেদ? সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ। জাদু মন্ত্র, তাবিজ ও রোগ ও অশুভ শক্তি দূর করার মন্ত্রের সংকলন, তো সেটা হচ্ছে অথর্ববেদ। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, অথর্ববেদ। ভারতীয় প্যারা ক্রীড়াবিদ পারুল পারমার কোন খেলাধুলার সঙ্গে যুক্ত? পারুল পারমার ইনি একজন কি ব্যাডমিন্টন খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। 17 নম্বর কোশ্চেন দেখো, সংবিধান তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আদেশ সংশোধনী বিল 2024 ভারতের কোন রাজ্যে তপশিলি জাতি ও উপজাতির তালিকা সংশোধনের উদ্দেশ্যে আনা হয়েছে? তপশিলি জাতি ও উপজাতির তালিকা সংশোধনের উদ্দেশ্যে আনা হয়েছে, তো সেটা হচ্ছে ওড়িশা রাজ্য এনেছে। নিম্নলিখিতদের মধ্যে কার রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে? একটা রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে কার হাতে? রাজ্যের রাজ্যপালের হাতে রয়েছে এটা। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শোভনা নারায়ণ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? শোভনা নারায়ণ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, তো ইনি একজন কত্থক নৃত্যশিল্পী, কত্থক নৃত্যের সাথে যুক্ত শোভনা নারায়ণ। 20 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রধর্ম কোনটি? বাংলাদেশের রাষ্ট্রধর্ম কোনটা? না, সেটা হচ্ছে ইসলাম। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, ইসলাম। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই এতক্ষণে করে ফেলেছো, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব যদি না করে থাকো করে ফেলো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের চ্যানেলে এখন পাবে। তাছাড়া তোমরা যারা এমটিএস এর এক্সাম দিচ্ছ বা দেবে, তোমরা যাদের এমটিএস এক্সাম সামনে রয়েছে, ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা পরবর্তী যারা দেবে তাদের জন্য, বা এখন যারা এই যে এক্সাম চলছে ফর্ম ফিল আপ করে রেখেছো, এক্সামে যাবে, তো তাদের জন্য কিন্তু ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমাদের আগের যে প্রিভিয়াস ইয়ার, আমরা 2024-এর প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করেছি জিডির, তাছাড়া এমটিএসেরও অনেক প্রিভিয়াস ইয়ার আলোচনা হয়েছে, প্র্যাকটিসের আলোচনা করেছি, প্র্যাকটিসের রিসেন্ট এডুকেটিভ প্যাটার্ন অনুযায়ী অনেক প্র্যাকটিসের আলোচনা হয়েছে, 50খানা প্র্যাকটিসের আলোচনা হয়েছে এমটিএস এক্সামের জন্য। তো ওই প্র্যাকটিস সেটগুলো তোমরা জিডির যারা স্টুডেন্ট রয়েছে অবশ্যই দেখবে, ওখান থেকেও কিন্তু তোমরা কোশ্চেন কিন্তু কমন পাবে।
ঠিক আছে? তো আর তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস নিতে চাও, সম্পূর্ণ একদম অল্প প্রাইসের মধ্যে, একদম অল্প প্রাইস মধ্যেই তোমরা কিন্তু আমাদের এই পিডিএফগুলো পেয়ে যাবে, এডুকেটিভ প্যাটার্ন। তাছাড়া আরআরবি, এনটিপিসি এবং আমাদের স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি এক্সামের জন্যও কিন্তু আমাদের জিকে ইংলিশ পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। যদি তোমরা নিতে চাও, প্রত্যেকটা পিডিএফের প্রাইস তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করো, যেটা নেবে সেটা লিখে অবশ্যই মেসেজ করবে।